ডাউন হয়ে চলেন। আজকে এই মহেন্দ্রক্ষণে আপনারা যারা এসেছেন আমাদেরকে শুভেচ্ছা জানাতে কিংবা আমাদের সঙ্গে হাত মেলাতে, তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি কেন রাজনীতিতে আসলাম সেটি একটু বলতে চাই। 32 বছর আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই 32 বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি, সেই সরকারে তাদের কোন রকমের সাহায্য সহযোগিতা পায়নি। না পাওয়ার জন্য আমার নিরাপদ সড়ক আন্দোলন, যেটি 25 বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারিনি। আমি যেটুকু জানি, এই 32 বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি। সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি, সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। তো যে কারণের জন্য এই 32 বছরে আমি রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি। না পাওয়ার জন্য 32 বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি, সেই সময়টি আমার আমি বলবো যে ব্যর্থতায় হয়েছে। যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে, কিন্তু আমি যে কথাটি বললাম যে 25 বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে নিরাপদ সড়কটাই কিন্তু বাস্তবায়ন হয়নি। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনি ভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, দেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজে সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। আমি এই বলে আজকে আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে, তাদের নাম আমি ঘোষণা করছি। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সরওয়ার মিলন। ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাকিম। সিনিয়র অ্যাডভোকেট ABM ওয়ালিউর রহমান খান। রেহানা সালাম।
অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম.এ. ইউসুফ এবং নির্মল চক্রবর্তী। আশা করুন সামনে। মহাসচিব শওকত মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এ.বি.এম. রফিকুল হক তালুকদার রাজা, আলামিন রাজু, নাজমুল আহসান, সমন্বয়কারী নুরুল কাদের সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ, সম্মানিত সদস্যবৃন্দ, মেজর ইমরান অবসরপ্রাপ্ত, কর্নেল সাব্বির অবসরপ্রাপ্ত, প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন, প্রচার সম্পাদক আসিফুর রেজা কল্লু, সম্মানিত উপদেষ্টা মন্ডলী শাহ মোহাম্মদ আবু জাফর, মেজর অফিসার মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ডক্টর ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকি, মামুনুর রশিদ। আপাতত আমাদের এই কমিটির নাম আমি যেটুকু পাঠ করলাম সেটুকুই আমরা আপাতত আমাদের মধ্যে আমরা ঘোষণা করতে পেরেছি। পরবর্তীতে আমাদের কমিটি আরো সমৃদ্ধশালী হবে এবং তখন আমাদের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করতে পারব। ধন্যবাদ সকলকে। আমি আগামী দিনে বাংলাদেশ জাতীয় পার্টির শুভ কামনা করছি। আপনারা যারা এসেছেন তাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক হৃদয় দিয়ে আপনাদেরকে আমি গ্রহণ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইলিয়াস কাঞ্চনকে। এই মধ্য দিয়ে প্রকাশ পেল বাংলাদেশের নতুন দল জনতা পার্টি বাংলাদেশ। এবারে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দেবেন নতুন দলের সম্মানিত সুধী। আমাদের এই অনুষ্ঠানে মিডিয়ার প্রতিনিধি ব্যাপক এসেছে, তাদেরকে অভিনন্দন জানাই। আবার একদিকে আমাদের এটা কিন্তু প্রেস কনফারেন্স নয়, একটা আত্মপ্রকাশ অনুষ্ঠান। তারপরেও আমরা মনে করি যে সংবাদ কর্মীদের জন্য দু একটি প্রশ্নের উত্তরের আয়োজন আমরা করতে পারবো, কারণ 12টার মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। দুটি প্রশ্নের সুযোগ আমরা দিতে চাই আপনাদের। এই সামনের লোক বসে যান, এই সামনের লোক বসে যান। মনে হচ্ছে কোনো প্রশ্ন নাই বোধ হয়। এখানে প্রায় সকল গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত আছেন। আমরা দেখেছি আপনাদের কাছে কমিটি আছে এবং আমাদের কমিটি ক্ষুদ্র পরিসরের কমিটি আংশিক কমিটি গঠিত হয়েছে।
এবং আমাদের প্রতিনিধি এবং অতিথিদের তো পরিচয় করে দেওয়া হয়েছে। আপনারা এই ইস্তাহার থেকে বা যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, আমরা সেই প্রশ্নের জবাব দিচ্ছি। বলুন। বিএনপির সঙ্গে আমার ব্যক্তিগত যে দূরত্ব হয়েছে সেটা হচ্ছে যে আমরা বেগম খালেদা জিয়া অনুমতিতে 2012 সালে জাতীয় ইনসাফ কায়েম কমিটি গঠন করেছিল। সেই ইনসাফ কায়েম কমিটি যখন আমরা পুনরুজ্জীবন করি এবং আমরা বলেছি যে ইনসাফ কায়েম কমিটি একটি গণঅভ্যুত্থান করতে চায়, যেই গণঅভ্যুত্থানকে সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকা প্রয়োজন। আমাদের এই আহ্বানকে বিএনপির কোনো নেতা এটা ভুল বুঝেছে, যে মনে করেছেন যে তারা দলকে ভাঙতে চায়, সেই কারণে আমার সঙ্গে বিএনপির একটা বিচ্ছেদ ঘটে। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ যে গণঅভ্যুত্থান চেয়েছিল বা রাজনৈতিক দলগুলো যে গণঅভ্যুত্থানের কথা বলেছিল, সেই গণঅভ্যুত্থানটি অরাজনৈতিক গণঅভ্যুত্থান অথবা অরাজনৈতিক ছাত্রদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। আমার এখানে বিএনপির কাউকে দোষ দেওয়ার কিছু নেই। আমি আশা করব যে সবাই উপলব্ধি করবেন যে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের একটা আহ্বান এসছে এবং প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আমি নতুন দল করেছি কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে। সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপি খানিকটা দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর প্রতি অবচল আসতে এইগুলোর ক্ষেত্রে আমাদের কোনো দূরত্ব নেই। হয়তো কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে। আমরা আশা করব যে আমরা যে নতুন দল করেছি এটা আমরা 2-3 বছরের আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়ে মানুষের মতামত দিয়ে আমরা এই দলটি গঠন করেছি এবং এটা বিএনপি আমার ব্যাপারে যে পদক্ষেপ দিয়েছে সেই ব্যাপারে আমার বিএনপি কিছু বলার নেই। ধন্যবাদ। এটা একটা ভুলে হয়েছে। আমরা এই দলের সংক্ষিপ্ত পরিচিত হচ্ছে যে পিবি। আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব এবং সেই সময় আমাদের গঠনতন্ত্র, আমাদের লোগো, প্রতীক, পতাকা সবগুলো আমরা সেখানে জমা দেব। সেই জন্য আমরা কিছুটা সময় চাচ্ছি, যেহেতু নির্বাচন কমিশন আরো 2 মাস সময় বাড়িয়েছে নিবন্ধনের আবেদনের সময়সীমার জন্য, আমরা সেইগুলো আমরা যেতে করবো। অবশ্যই আমাদের পরিকল্পনা আছে, সবকিছু আমাদের। একটা প্রশ্ন কি করবো? লম্বা আরো লম্বা হয়ে আচ্ছা, প্রথমত হচ্ছে কোন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা নির্বাচন দল গঠন করিনি। 2024 সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি, আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে 70টি মামলা, সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে এটা ভয় দেখিয়ে দিয়েছে। আমরা 2018 সালে যারা নির্বাচনে গেছে, 2024-এর নির্বাচনে যাওয়া 2018 সালের নির্বাচনে হাসিনার বিরুদ্ধে যাওয়ার মধ্যে তাদের কোনো পার্থক্য নেই। এই নির্বাচনে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু একই সঙ্গে যারা 2018 সালের নির্বাচনে গেছে এবং নির্বাচিত সাংসদ হিসাবে সংসদে ভূমিকা পালন করেছে, তাদের উপর দুঃখ প্রকাশ করা হয়েছে। সরকারের নিপীড়ন এমনই ছিল
যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। এবং আপনারা এটাও লক্ষ্য করতেন যে ছাত্র সমন্বয়কের আন্দোলন যখন সুতীব্র হয়, সেই সুতীব্র আন্দোলনের মধ্যে তাদেরকে যখন ডিবিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করতে করার জন্য ঘোষণা দিয়েছে। অর্থাৎ ব্যক্তিকে বাঁচাতে, ব্যক্তি বাঁচতে এই আমাদের পদক্ষেপগুলো বাধ্য হয়ে যেতে হয়েছে। এবং 2018 সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন বাঁচাতে। অর্থাৎ আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে, যারা ফ্যাসিস্টদের দোসর গণহত্যায় অংশ নিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য করতে আমাদের সবাইকে লাগে। ধন্যবাদ। এটা সময় বলে দেবে, কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ যদি কোনো জোট হয়, সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। এবং আমরা যেমনি করে দল গোছাবো এবং নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকবে। এই মুহূর্তে কোন জোটে যাবো বা কোন গাঠবন্ধনে যাবো, এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের 12টা বেজে গেছে। কি বল আপনি পেয়েছেন না, ওনার দলের নাম ছিল বাংলাদেশ, আপনার জনতা পার্টি বাংলাদেশ, ওনার হলো জনতা বাংলাদেশ পার্টি। ওনার অভিযোগটা হলো যে নাম একই টাইপের হয়ে যাচ্ছে, যার মধ্যে যে উনি যে নামটি দিয়েছেন সেই নামটি কি উনি রেজিস্ট্রেশন করেছেন? ওনার কি সেটা ইয়েতে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন? তো সেগুলো না জমা দিয়া তার আগে এগুলো করার আচ্ছা গতকাল আমি ওনার কথার সাথে চেয়ারম্যানের সাথে জাস্ট একটু সাপ্লিমেন্টারি বক্তব্য শুনতে দেব। যে জনতার নাম দিয়ে দেখেন রেজিস্ট্রিড জাতীয় পার্টি রেজিস্টার্ড পার্টি 4টা জাতীয় পার্টির নাম, জাসদের নামে 4টা রেজিস্ট্রেশন। সুতরাং এখানে যারা জনতার নাম দিয়ে দল করেছেন তাদেরকে আমরা অভিনন্দিত করতে চাই। উনি যথার্থ উত্তর দিয়েছেন যে নির্বাচন কমিশনে এটার নিবন্ধন যখন হবে, যাকে দিবে, যে যোগ্যতা অর্জন করবে, সেই ফাইনালি থাকবে। পরিশেষে একটুকু বলতে চাই, যেটা মহাশয় বলে গিয়েছেন, এই জনতার নাম দিয়ে ভবিষ্যতে এমনও হতে পারে আমাদের চিন্তা চেতনার সাথে জাতীয় জনতার জোট, এই যারা বলছেন তারা আমাদের সাথে কিংবা আমাদের সাথে একসাথে মিলিয়ে আমাদের জোটে হতে পারে। সুতরাং এটা নিয়ে কোনো আমার মনে বিতর্কের কোনো অবকাশ নেই। ধন্যবাদ। আপনার ডানে একটা প্রশ্ন, বিষয়টা হচ্ছে আপনি চলচ্চিত্রের নায়ক ছিলেন, এখন এসে রাজনীতিতে নায়ক হতে চাচ্ছেন, আশা এবং শঙ্কার জায়গাটা কি? আশা এবং শঙ্কা, রাজনীতির মাঠ আর চলচ্চিত্রের মাঠ সম্পূর্ণ আলাদা। জি, আশাই করছি, আশা করছি রাজনৈতিক দল হিসাবে আমি যেরকম আগে যেভাবে আমি নিরাপদ সড়ক চাই নিয়ে আমি যেভাবে সাকসেস হয়েছি, যতটুকু এগিয়েছি, আমি মনে করি যে রাজনৈতিক দল হিসাবে আমার সততা, আমার ন্যায়নিষ্ঠা দিয়ে আমি আরো বেশি এগিয়ে যেতে পারি।